একটি রোড সেফটি ইউনিট প্রতিটা স্কুল কলেজের মধ্যে তৈরি করার আমরা আহ্বান জানাচ্ছি। এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা জীবন থেকে নিজেদের জীবন এবং অন্যদের জীবন বাঁচানোর কৌশল রপ্ত করতে পারবে। নিরাপদ সড়ক চাই, রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত প্রায় 31 বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনেকগুলো মন্ত্রণালয় আছে, সেই সমস্ত মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের লোকদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আমরা একটা অথরিটি আমরা দাবি করছি, যেখানে সড়ক সংক্রান্ত সকল বিষয়গুলি প্রাধান্য পাবে। 1 অক্টোবর 2024 জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে গৃহীত মাসব্যাপী কর্মসূচি ও সড়ক নিরাপত্তা বিষয়ে আলোকপাত করার নিমিত্তে সংবাদ সম্মেলনে হাজারো রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আপনাদেরকে এই নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাচ্ছি। 1993 সালের 22 অক্টোবর আমার স্ত্রী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক রোড ক্র্যাশে চট্টগ্রামের চান্দনায় সে শাহাদত বরণ করেন। শাহাদত বরণ করার দিবসটিকে প্রতি বছর আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে থাকি। নিরাপদ সড়ক চাই, রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত প্রায় 31 বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সময়ের মধ্যে দেশে একাধিক সরকার এসেছে দেশ পরিচালনায়। আমরা প্রতিটি সরকারের কাছে রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে আমাদের লব্ধ জ্ঞান পরিকল্পনা তুলে ধরেছে, কিন্তু প্রতিটি সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতাদের দাপটে একটা পর্যায়ে সরকার অসহায় অথবা কম্প্রোমাইজ করেছে। সরকারের যে শাখাগুলি রোড সেফটি বাস্তবায়ন করবে তারা এই অশুভ চক্রের লালন ও পালন কর্তা বনে গেছে। ফলে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, যতটুকু হয়েছে তার বেশি হয়েছে দুর্নীতি। একটি রোড সেফটি ইউনিট প্রতিটা স্কুল কলেজের মধ্যে তৈরি করার আমরা আহ্বান জানাচ্ছি। এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা জীবন থেকে নিজেদের জীবন এবং অন্যদের জীবন বাঁচানোর কৌশল রপ্ত করতে পারবে। প্রিয় দেশবাসী, আমি অনেকবার বলেছি যে জাতিসংঘ একটা প্রেসক্রিপশন দিয়েছে, সেই প্রেসক্রিপশনের প্রথম যে কথাটি তারা বলেছে দক্ষ, জ্ঞানী, রোড সেফটি সম্পর্কে অভিজ্ঞ সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে এবং এই সড়ক দুর্ঘটনার সঙ্গে সড়কের সঙ্গে শুধু কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় কিন্তু এই দায় দায়িত্বের মধ্যে না। আপনারা জানেন যে সড়ক অনেকেই নির্মাণ করে, আমাদের আঞ্চলিক সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার প্রশাসন এবং সিটি কর্পোরেশনও সড়ক নির্মাণ করে, এবং এই সড়কে আইন শৃঙ্খলা রক্ষা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাড়ি আমদানি করে বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা দান করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরকম অনেকগুলো মন্ত্রণালয় আছে, সেই সমস্ত মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের লোকদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আমরা একটা অথরিটি আমরা দাবি করছি, যেখানে সড়ক সংক্রান্ত সকল বিষয়গুলি প্রাধান্য পাবে। একটি মানুষ ক্ষতিগ্রস্ত হলে সে যেন ওই জায়গায় তার দাবি পেশ করতে পারে। এখন কিন্তু কোথায় তার দাবি পেশ করবে এরকম তার একটা জায়গা নেই। একটা মানুষ দুর্ঘটনা পতিত হলে সে প্রথম কার কাছে সাহায্য চাবে সেটারও কোনো দাবি আমাদের কোনো অথরিটি নাই। সেই জন্য আমরা বলছি যে এই একটি ইউনিট সড়ক রোড সেফটির অথরিটির কিংবা একটা ইউনিট গঠন করার জন্য সরকারের কাছে সকল মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন একটি অথরিটি কিংবা কমিশন যেটাই বলেন না কেন তৈরি করতে হবে। এই অথরিটি গঠন হবে যারা রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ গড়তে যা যা করণীয় তা বাস্তবায়ন করবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।